আগামী 30শে জুলাই থেকে নবম দশমের ভেরিফিকেশান শুরু হচ্ছে। ইংলিশ, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে যারা আছো প্রত্যেকে সাইট খুলে দেখে নিও কার কবে ডেট পড়েছে। এবারে প্রশ্নটা যে কোন কোন ডকুমেন্টস সেখানে নিয়ে হাজির হতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশানে কোন কোন ডকুমেন্টসগুলো মাস্ট লাগবেই, কোনগুলো ছাড়া কিন্তু অ্যালাউ করবে না বা অ্যালাউ হবে না, বা কোনগুলো না নিয়ে গেলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, কাস্ট সার্টিফিকেট কি আপডেটেড করতেই হবে, নাহলে কোনো সমস্যা হবে, নাকি প্রার্থী পদ কি বাতিল হবে, আমি আজকে সে নিয়েও ডিসকাস করব। ভিডিওটা স্কিপ করো না। বিশেষ করে তোমরা যারা এই সম্বন্ধে ভিডিও সার্চ করছো ইউটিউবে যে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবেই বা মাস্ট নিতেই হবে, তারা এই ভিডিওটা স্কিপ না করে সবটা দেখো। আমি আশা রাখছি তোমাদের একটা ভিডিওতে পুরো ডাউট ক্লিয়ার করতে পারবো। ওয়েলকাম টু মাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম বলি কোনটা মাস্ট লাগবেই। নাম্বার 1, পারলে খাতায় নোট করে নাও, অ্যাপ্লিকেশন ফর্ম প্লাস ইন্টিমেশন লেটার। অর্থাৎ এসএসসিতে যখন তোমরা প্রথম অ্যাপ্লিকেশন করেছিলে, সেই যে অ্যাপ্লিকেশনে প্রিন্ট আউট কপি প্লাস কারেন্ট ইন্টিমেশন লেটার, এই দুখানা ছাড়া কিন্তু প্রথম স্টেজেই সমস্যায় পড়তে হবে। অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু অ্যাপ্লিকেশন কপি এবং ইন্টিমেশন লেটার প্রথমেই লাগবে, মাস্ট লাগবেই। নাম্বার 2, এখানে ডেট অফ বার্থ প্রুফ, অর্থাৎ জন্মের পরিচয়পত্র। এখানে পরিষ্কার উল্লেখ আছে ওয়েবসাইটে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং অথবা সার্টিফিকেট। অনেকে আছো মাধ্যমিকের মার্কশিট নিয়ে হাজির হয়েছে, এমনটা প্লিজ করবে না। কিন্তু ওখানে কমিশনে কিন্তু নোটিফিকেশনে বলা আছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং অথবা মাধ্যমিকের সার্টিফিকেট, ওখানে কিন্তু মার্কশিটের কথা উল্লেখ করা নেই। সেখানে মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং অথবা মাধ্যমিকের সার্টিফিকেট একটা নিয়ে গেলেই হবে। নাম্বার 3 আছে ফটো আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ তোমার ফটো আইডি প্রুফ। এখানে কিছু অপশান দেওয়া আছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, আচ্ছা তোমার বা পাসপোর্ট কিংবা প্যান কার্ড। এর মধ্যে যেটা যে কোনো একটা অরিজিনাল সঙ্গে রাখলেই হবে। এই সব কিন্তু অরিজিনাল কথা বলছি আমি, সিলেবাসের কবে পরে আসছি। সব করে অরিজিনাল নেবে, তাহলে হয় আধার কার্ড, নতুবা প্যান কার্ড, কিংবা ভোটার আইডি কার্ড, কিংবা পাসপোর্ট, যে কোনো একটা নেবে। ফটো আইডি প্রুফ অরিজিনাল কপি। নাম্বার 4 হচ্ছে সার্টিফিকেট, অর্থাৎ তুমি যদি এসসি, এসটি, ওবিসি, পিএইচ বা ইডাব্লিউএস ক্যাটাগরিভুক্ত হও, অবশ্যই কাস্ট সার্টিফিকেট অবশ্যই সঙ্গে রাখবে, অরিজিনাল কপি। এখানে একটা কথা বলা আছে বিজ্ঞপ্তিতে যে ইডাব্লিউএস যারা আছো তাদের 2024-25 বা 25-26-এর সার্টিফিকেট কিন্তু লাগবে, এবং সেক্ষেত্রে কারেন্ট ইয়ারের সার্টিফিকেট না হলেও চলবে। সেখানে যদি অ্যাপ্লিকেশন কপিটাকে ওটা শো করালে হবে। অর্থাৎ 24-25 বা 25-26-এর যে ইডাব্লিউএস সার্টিফিকেট প্লাস কারেন্ট ইয়ারের যেটা অ্যাপ্লিকেশন কপি, এখন সার্টিফিকেটটা হাতে পাওনি, অ্যাপ্লিকেশন নাম্বার শো করলে কিন্তু হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু হবে না। প্রত্যেকের ডাউট ক্লিয়ার করে নাও। এরপরে আছে গ্র্যাজুয়েশনের মার্কশিট। দেখো, গ্র্যাজুয়েশনের মার্কশিট যদি মনে হয় যে সেমিস্টার সিস্টেম বা 3 ইয়ার্স কোর্স, মনে হয় 3 ইয়ার্সেই বা প্রতিটা সেমিস্টারে কিন্তু মার্কশিট অরিজিনালগুলো কাছে রাখবে। এক্ষেত্রে একটা সমস্যা হয় কি, অনেক ইউনিভার্সিটি সেখানে মানে পার্সেন্টেজ সেখানে গ্রেডেশন দেওয়া আছে। তোমরা একটা কিন্তু তোমরা একটা কনভার্সন ফরম্যাট নিয়ে যাবে যে পার্সেন্টেজ থেকে কিভাবে গ্রেডেশন বা কীভাবে গ্রেডেশন থেকে পার্সেন্টেজ করা হয়, ওই জায়গায় কনভার্সেশন কপি অবশ্যই কিন্তু নিয়ে যাবে। এগুলো কনভার্সন কপি অবশ্যই কাছে রাখবে। নাম্বার 5 হলো পিজি অর্থাৎ মাস্টার ডিগ্রির মার্কশিট। এখানে বলে রাখি, যে সমস্ত ক্যান্ডিডেটরা মাস্টার ডিগ্রির মার্কশিট শো করিয়ে পরীক্ষা দিয়েছিলেন 9-10-এ, তাদের অবশ্যই কিন্তু পিজি কোর্সের অরিজিনাল সার্টিফিকেট লাগবে, কোনো জেরক্স কপি নয়, অরিজিনাল কপি লাগবে। এখানেও এক কথা প্রযোজ্য, যদি দেখা যায় যে অনেক ইউনিভার্সিটিতে গ্রেডেশন আছে, সেখানে গ্রেডেশন টু পার্সেন্টেজ ওই যে কনভার্সন ফরম্যাটটা অবশ্যই সঙ্গে রাখবে। আচ্ছা, এবং নাম্বার 6 হচ্ছে কি
টিচার্স ট্রেনিং সার্টিফিকেট, অর্থাৎ বিএড, তুমি যে বিএড কোর্স করেছো তার যে ফাইনাল ইয়ারের মার্কশিট ওটা লাগবে অরিজিনাল, এবং এনসিটি অ্যাপ্রুভ কপি। এটা নিয়ে অনেকে প্রবলেম আছে, সমস্যা হয় যে এটা না হলে সমস্যা হবে। প্রথম বলি দেখো, ডকুমেন্টস ভেরিফিকেশানে কিন্তু এমন কিছু ঘটনা কখনো ঘটে না যে তোমার প্রার্থী পদটা ক্যান্সেল হয়ে যায়, কখনই কিন্তু হয় না। বুঝে দেখো, ডকুমেন্টস ভেরিফিকেশানে কখনোই কোনো প্রার্থী পদ ক্যান্সেল হয় না, খুব গুরুতর অভিযোগ ছাড়া। ঠিক আছে, কাজেই এখানে এনসিটি কিন্তু অ্যাপ্রুভ কপি লাগবে। এখানে নোটিশে উল্লেখ আছে যে এনসিটির অ্যাপ্রুভ কপি, তুমি যে কলেজ থেকে বিএড করেছো সেই কলেজটা আদৌ এনসিটি অ্যাপ্রুভ তো অবশ্যই লাগবে। কি আমাদের বেঙ্গলে কি আদার্স কোনো স্টেটে ইউনিভার্সিটিতে, সেখানে এনসিটি অ্যাপ্রুভ কপি সবাই সঙ্গে রাখবে। এটা কলেজ থেকে কিন্তু পাওয়া যায়, ওটা কলেজ থেকে বললে অবশ্যই দেবে কিন্তু যে কলেজটা এনসিটি অ্যাপ্রুভ কপি কি না। তো সেক্ষেত্রে বিএড এর ফাইনাল ইয়ারের মার্কশিট এবং সেখানে এনসিটি অ্যাপ্রুভ কপি অবশ্যই কিন্তু লাগবে। সরি, এরপরে যেটা আছে সেটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, সেটা হচ্ছে কি টিচিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্সের জন্য যারা কলাম পূরণ করেছিল ফর্ম ফিল আপের সময়, তাদের সাপোর্টিং ডকুমেন্টস, অর্থাৎ সেখানে ডিআই অ্যাপ্রুভ কপি, যেখানে তোমার ইনিশিয়ালি তোমার সেখানে জয়নিং ডেট দেওয়া আছে, কোনো এইচএম এর প্যাডে লেখা হবে না কিন্তু ডিআই অ্যাপ্রুভ কোনো ছাপানো কপি, যেখানে ডিআই এর সিলমোহর স্ট্যাম্প থাকবে। সরি, সেই ডিআই অ্যাপ্রুভ কপি কিন্তু শো করতে হবে। এটা সবাইয়ের নয়, যাদের টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার পাওয়ার কথা, পাওয়া উচিত, ঘর পূরণ করেছিল আমরা সময়, তাই তো অবশ্যই কপি লাগবে। মোটামুটি ওভারঅল এই 6 থেকে 7টা কিন্তু ডকুমেন্টস ছাড়া ভেরিফিকেশন সম্পূর্ণ হবে না। অবশ্যই এর সাথে তোমরা সবগুলো তো অরিজিনাল নিয়ে যাচ্ছ, তোমরা এর সাথে কমপক্ষে 2টো সেট সেলফ অ্যাটাস্টেড কপি সঙ্গে রাখবে। ভালো করে শুনে নাও মন দিয়ে, এই কটা যে 7টা বা 8টা বললাম ডকুমেন্ট, সেখানে এগুলো সব অরিজিনাল রাখছো, প্লাস এর সঙ্গে যদি ওখানে নোটিশে বলা আছে 1 সেট, আমি তোমাদের বলছি তোমরা ডবল সেট অর্থাৎ 2 সেট সেলফ অ্যাটাস্টেড ফটোকপি সঙ্গে রাখো, যে কোনো সময় দরকার কিন্তু হতে পারে। কাজেই সমস্ত অরিজিনাল কপি এবং কমপক্ষে 2 সেট সেলফ অ্যাটাস্টেড কপি কিন্তু সঙ্গে রাখবে। ভেরিফিকেশন নিয়ে কোনো বাড়তি চাপ, কোনো টেনশন নেবার কিচ্ছু নেই। এখানে এমন কিছু ঘটনা যে তোমার মানে প্রার্থী পদ ক্যান্সেল হবে, খুব মারাত্মক গুরুতর অভিযোগ ছাড়া, যেখানে জাল সার্টিফিকেট এগুলো ছাড়া কিন্তু। সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, তোমরা লক্ষ্য রাখো যাতে তোমরা ইন্টারভিউতে ভালো যাতে হিট করতে পারো। তো আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। যদি ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বিভিন্ন মানে কম্পিটিটিভ পরীক্ষা, বিশেষ করে এসএসসি এসএলএসটির খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।